নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি একটা সকালবেলার নাস্তার রেসিপি। ব্রেড দিয়ে তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। দেখো, তার জন্য আমি নিয়েছি একটা গাজর আর একটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজ গাজরটা একটু হালকা করে ভেজে নেবো, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। কড়াই তেল দিয়ে আমি এটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য ভেজে নিচ্ছি। তোমরা পারলে এটা কাঁচাও ইউজ করতে পারো, কাঁচাও ভালো লাগে, খুব সুন্দর লাগে। এটা সকালবেলা ছুটির দিনে নাস্তার জন্য দারুণ লাগে খেতে। দেরি হয়ে যায়, টাইম থাকে না, তার জন্য বানিয়ে নাও। এবার আমি ওটা ভেজে নিয়েছি, ওগুলো ভেজে নিয়ে একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তার সঙ্গে একটু আমি ভুট্টা সিদ্ধ করে কেটে নিয়েছি। এবার এখানে আমি একটু ভাজা মশলা, একটু ধনে জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর একটু নুন দিয়ে এটা একসঙ্গে মাখিয়ে নেব। গাজর, পেঁয়াজ, ভুট্টা, আলুটা একসঙ্গে দিয়ে মেখে নিচ্ছি। এদের বেশি কিছু মশলা দেওয়ার দরকার নেই। এবার যে যেমন পরিমাণে ঝাল খাবে তোমরা সেই পরিমাণে ঝালটা দিও। বাচ্চাদের নাস্তা হিসাবে বেশি ঝাল আমি দিচ্ছি না। এটা সকালে টিফিনে বাচ্চাদের স্কুলে দিতে পারো। ছুটির দিনে বাচ্চারা আড়ি করেছে, কিছু একটা খাবে, এটা বানিয়ে নাও, ঝটপট বেনে যাবে, চটজলদি রান্না হয়ে যাবে এটা। এবার যে পরিমাণে তেলে ভাজতে চাইলে তেলে ভাজবে, ঘি ভাজতে চাইলে ঘি ভাজবে, বাটার থাকলে বাটারে ভাজবে। আমি এবার ব্রেড নিয়ে এই তো আলুটা ব্রেডের উপরে লাগিয়ে নিয়েছি। তার উপরে সস দিয়ে উপর থেকে একটু ভুজিয়া দিয়ে দিয়েছি। ভুজিয়া দিয়ে এটা আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটা একটা কেটে নিয়ে ভাজবো, আর একটা আমি গোটাই ভাজবো। তোমরা কেটে নিয়েও ভাজতে পারো, গোটাও ভাজতে পারো। ভাজা করতে একটু সেঁকা তো, অল্প পরিমাণে বাটার দিলাম। যে যেমন পরিমাণে বাটার খেতে পছন্দ করবে সে সেই পরিমাণে বাটার দেবে। বাটার দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। একটু বাটার দিয়ে একটু হালকা আঁচে একটু বেশি টাইম করে ভাজলে একটু মুচমুচে হয়, তো মুচমুচে হলে এটা বেশ খেতে ভালো লাগে। আমার এক সাইডটা একটু সেঁকা হয়ে গেছে, আমি অপর সাইডটা দিলাম। আবার একটু বাটার দিয়ে অপর সাইডটা আমি সেঁকে নেব। একটু টাইম ধরে সেঁকে নিচ্ছি। যেমন ওপরটা হয়েছে লাল লাল, তোমরা চাইলে আরও একটু লাল করে ভাজতে পারো। যত লাল করে ভাজবে তত এটা মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। একটা ভেজে নিয়েছি, আর একটা আমি ভেজে দেখাচ্ছি। এটা আমি কাটিনি, এটা আমি ওর নিচেটা বাটার দিলাম। এক সাইডে বাটার দিয়ে ভাজছি, এক সাইডটা আমি বাটার লাগিয়ে নিয়েছি। বাটার দিয়ে ভেজে নিয়েছি। দেখো, বাটার লাগিয়ে ভাজলে এটা ভালো হয়, বেশ এর কালারটা খুব সুন্দর আসে। কেন বাটারটা আমার ফ্রিজে ছিল, তো ওই জন্য বাটারটা অত লাগানো যাচ্ছে না, যার জন্য আমি তাওয়ার মধ্যে বাটারটা দিয়ে ভাজছি। দেখো কি সুন্দর লাল হয়েছে। একটু টাইম দিয়ে ভাজতে হবে, তবে খুব সুন্দর কালার হবে। এবার এটা ভেজে নিয়ে একটু এটাকে মাঝখান দিয়ে কোনা করে কেটে নিতে হবে। কেটে নিয়ে তোমরা একটু ডেকোরেট করে দাও, খুব সুন্দর লাগবে। আমি এটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে ডেকোরেট করে তোমাদের দেখাচ্ছি। একটু সস লাগিয়ে দিয়ে একটু ভুজিয়া লাগিয়ে দাও, দেখতেও সুন্দর লাগবে, খেতেও মুচমুচে সুন্দর লাগবে। সস লাগিয়ে খাও,